সেই স্বাদ লাগে বলে এখন আমি এই ভাতটা খাইনি কোনোদিন। আগে মনে হয় ছোটোবেলা খাইছি, কিন্তু মনে নাই। তো এই ভাতটা অনেক দিন পরে এইভাবে দেখলাম। এই যে এখানে আমাদের বরকির ঘর, বরকিগুলোকে আবার তুলে ধোয়া হয়েছে, কারণ পানির ভিতর তো ভিজানো যাবে না। ভাই আমি এই ভাতটা একটু টেস্ট করব আসলে কেমন লাগে। ঠান্ডা ঠান্ডা, হ্যাঁ, মরিচ নিলাম, দেন ঝাল ঝাল লাগে। বিসমিল্লাহ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? তো আজকে সকাল সকাল চলে আসলাম। এখন সকাল প্রায় 9টা বাজে। এই যে বরকির বাচ্চার জন্য ঘুম ভেঙে গেছে। তো আজকের বিষয়টা হলো, আম্মা হলো এখন নাই, আম্মা সকাল সকাল নানি বাড়ি গেছে। তো কিছু একটা কারণে রাত নানি বাড়ি গেছে, তো সেটা আম্মা আসলে আপনাদের জানাবো নি। আর এই যে এই বাচ্চারা আমাকে ডেকি ডেকি ঘুম ভাঙাই দিছে আজকে, মানে ক্ষুধা লেগে গেছে তো তার জন্য। তো এখন প্ল্যানিংটা হলো যে আমাদের এখানে ছাগল টাগল রাখা আছে, তো ছাগলগুলো বার করবো। এই সাইড দাও সাইড দাও সাইড দাও, যাও 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 সাইড দাও। ছাগলগুলো এখন বার করবো, কারণ আম্মা নাই। এই যে দুধ খাওয়ার জন্য কী করছে, আম্মা থাকলে এইসব সব কাজ আম্মাই করতো। আপাতত আম্মা গেছে। কী দৌড় দিছে দেখুন, তাহলে কী দৌড় দিছে বাইরে যাওয়ার জন্য। এখানে বাঁধা কমপ্লিট। ছাগলের প্রচুর ক্ষুধা লাগছে, আরেকটাও আছে, ওটা বের করে আনি। বাপরে বাপ, কি শক্তি রে ভাই! আমাকে উল্টা দিচ্ছে ভাই। ভিউয়ার্স, এটা হলো আমার আম্মার রোজকার ডিউটি। হ্যাঁ, 2টা বরকি বার করলাম, 2টা বরকি খেতে দিলাম। বহুত কাজ, তো এখনও অনেক কাজ বাকি আছে। এই আপনার হলো বতক আছে, মুরগি আছে, সেগুলো বার করতে হবে। তো সেগুলো অনেক পরে বার করবো। তো এগুলা খেতে দেওয়া কমপ্লিট। আম্মাও চলে এসে ফাঁকে। কী করতে গেছিলেন আম্মা? তাহলে এইছেন কচু শাক রান্না খাওয়া হয়ে গেছে, মানে সকাল সকাল খাওয়া হয়ে গেছে। তা আমার জন্য কী লাইছেন? খিচুড়ি লাইছেন? বাহ, ভালো কাজ করেছেন ভিউয়ার্স। তাও আমার জন্য খিচুড়ি লাইছে, খুব ভালো লাগলো। এখন খাওয়া দাওয়া করবো আস্তে ধীরে। আর সকাল সকাল কয়টার দিকে গেছেন আপনি? 6টা না 7টার দিকে? এত সকালে? এখন বাজে হলো 9টা। তাহলে আম্মা হেঁটে গেছে, হেঁটে আইছে। মানে নানি বাড়ি এখান থেকে বেশি দূরে না, কাছে আর কি। তার জন্য আম্মা হেঁটেও যেতে পারে, হেঁটেও আসতে পারে। তো যাই হোক, আমি এখন খাওয়া দাওয়া করবো, ব্রাশ ট্রাশ করে নিই। আমি খেতে খেতে পানি চলে আসছে না, আকাশে প্রচুর পরিমাণে মেঘ ছিল, তো প্রচুর পানি হচ্ছে। পানি দেখতে পাচ্ছেন কি না বলতে পারলাম না ভিউয়ার্স, কারণ ক্যামেরাতে পানি ওইভাবে দেখানো যাচ্ছে না। এই যে এখানে আমাদের বরকির ঘর, বরকিগুলোকে আবার তুলে ধোয়া হয়েছে, কারণ পানির ভিতর তো ভিজানো যাবে না। প্রচুর পানি হচ্ছে, মানে খাইতে বসছি তো, আর খাইতে খাইতে পানি চলে আসছে ভিউয়ার্স। এখন আমি ভিডিও এডিট করব, মানে কালকে ভিডিও যেটা করেছি সেটা এডিট করে এখনও ছাড়া হয়নি, তার জন্য আপনারা ভিডিও এখনও দেখতে পাননি। তো এখন পানির ভিতরে বসে থেকে আমি ভিডিও এডিট করব। আর এই পানি হচ্ছে, প্রচুর পানি, ভালোই লাগছে ভাই কেবলই ঘুম থেকে উঠলাম আবার, কারণ কী যে হয়েছে আমার কিছু বুঝতে পারছি না। সারাদিন খালি ঘুম পাড়তে মন যাচ্ছে। তো সকালবেলা একটু ভিডিও বানিয়েছি, ভিডিও বানানোর পরে এখন আবার ঘুমাইছিলাম। ঘুমানোর পরে এই যে উঠলাম, উঠার পরে এই যে খাওয়া দাওয়া রেডি করেছে আম্মা। পটল ভাজি, মুরগির মাংস, আর ওগুলো কি আম্মা? গুন্দানি ভাত। হ্যাঁ, মা খায়নি আসলে, সেই স্বাদ লাগে বলে এখন আমি এই ভাতটা খাইনি কোনোদিন। আগে মনে হয় ছোটোবেলা খাইছি, কিন্তু মনে নাই। তো এই ভাতটা অনেক দিন পরে এইভাবে দেখলাম। সুন্দর করে মাখান, খাওয়ার জন্য রেডি করেন। রেডি হয়ে গেছে, আমি একটু টেস্ট করব। হাত ধো, প্লেট দেন। ভাই আমি এই ভাতটা একটু টেস্ট করব আসলে কেমন লাগে। ঠান্ডা ঠান্ডা, হ্যাঁ, মরিচ নিলাম, দেন ঝাল ঝাল লাগে। বিসমিল্লাহ। আসলে ভাতটা কিন্তু অনেক সুন্দর। বাহ, আসলে স্বাদ লাগছে তো আম্মা। প্রচুর স্বাদ লাগছে, প্রচুর টেস্ট। মানে এই সাদা ভাতের থেকে এটার অনেক বেশি টেস্ট। আসলে ভালো লাগছে।
তো খাওয়া দাওয়া শুরু করি ভিউয়ার্স।